স্যার, আরমান খানের গুন্ডা বাহিনী আমাদের অফিসারকে বোমা মেরেছে। তারা এখন হাসপাতালে আছে। তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্যার। কি? আরমান খানের এত বড় সাহস? সে আমাদেরকেও ছাড়ছে না। দিন দিন তার অন্যায় অত্যাচার বেড়েই চলেছে। এর একটা ব্যবস্থা নিতেই হবে। আপনি ঠিকই বলেছেন অফিসার, এবার আমাদেরকে কিছু করতে হবে, কারণ আরমান খানের দিন দিন অত্যাচার বেড়েই চলেছে। আজ আমাদের এক অফিসারকে এভাবে হাসপাতালে পাঠিয়েছে, আগামীতে আমাদেরকেও এরকম অবস্থা করতে পারে। তার একটা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে। আপনি ঠিকই বলেছেন অফিসার, এবার আরমান খানকে আমাদের শিক্ষা দিতেই হবে। ওর যত বড় হাতি থাক, মাদক চোরা কারবারি, যত অবৈধ ব্যবসা আছে, ওর এবার সব ধ্বংস করবো আমরা। আপনি ঠিক বলেছেন অফিসার, আমার সন্তান আপনার সন্তান আজ এই সমাজে মাদকের জন্য কোনো নিরাপদ নয়। যুব সমাজ মাদকের জন্য আজকে ধ্বংস হতে চলেছে। আমি এখনই ডিভিশনাল অফিসারে ফোন করে বলে দিচ্ছি, কারণ এই আরমান খানের সমস্ত অবৈধ ব্যবসা যাতে ধ্বংস করে দেয় এবং ওর সাম্রাজ্য যাতে ধ্বংস করে সে ব্যবস্থা আমি নিচ্ছি এখনই অফিসার। হ্যাঁ অফিসার, আপনি ফোন দেন। আপনি ফোনে কথা বলেন, আমি কথা বলে রেখেছি। 2টা ডিবি অফিসার পাঠাতে চেয়েছে, কবে আসবে এটা আপনি দেখেন। আমি আরমান খানের ঘাঁটিতে যাব, কেন আমার অফিসারকে বোমা মেরেছে। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। সাবল, তুমি গাড়ি বের করো, এখনই যাবো আরমান খানের ঘাঁটিতে। স্যার, গাড়ি রেডি আছে। চলো সাবল। আমাদের জগৎটা 2 নম্বর, কিন্তু এই জগতে 2 নম্বরই বলতে কিছু নাই। তুই দলের সঙ্গে আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিস, তোর কোনো ক্ষমা নাই রে আলামিন। বস বস এবারের মতো আমাকে ক্ষমা করে দেন বস। ব্যবসা আমাদের 2 নম্বর, কিন্তু মানুষ আমরা 1 নম্বর। এই রিভলভারে 2টা গুলি আছে। বস আমাকে আরেকটাবার সুযোগ দেন বস। ধর বস, আমাকে আরেকটাবার সুযোগ দেন ধর, বস। আরেকটাবার চান্স চাই বস। আমি বস, বলছি ধর। আরেকটাবার সুযোগ দেন বস। সিদ্ধান্ত তুই নে, কি করবি? হয় আমাকে মার, নয় তুই মর। মর। ধর। রাহুল, চলে দিয়া যা। আমি রাহুল, এম এ ফাউল। এই লাশটা আগের জায়গায় পুঁতে দে। আসুন আসুন, কি লাগবে? গাড়ি বাড়ি নারী
যাই লাগবে আগে বললেই তো রাহুলকে দিয়ে পাঠাই দিতাম। এখানে আসার দরকার কি? এই আরমান খান, তুই নিজেকে কি ভাবিস? তোর লোকজন আজ আমার অফিসারকে বোমা মেরে মৃত্যুর সাথে আসছে পাঞ্জা লড়ছে। তোর এই অন্যায় অত্যাচার আর সহ্য করব না আমরা। তোকে লাস্ট ওয়ার্নিং দিতে আসলাম, এই মাদকের রাজত্ব থেকে তুই বেরিয়ে আয়, না হলে নির্ঘাত তুই মারা পড়বি। এই অফিসার, তুই জানিস না কার সঙ্গে কথা বলছিস? তোর মতো অফিসার 2-4টা আমার পকেটে থাকে। তুই আমার পিছনে লাগবি না অফিসার। যদি লাগিস তাহলে অন্যান্য অফিসারদের যে অবস্থা করছি তার চেয়েও খারাপ অবস্থা তোর করব। তুই জানিস না আমি আরমান খান, আমার নাই কোনো মান। আমার পিছনে লাগলে তোর রাখবো না জান। যা অফিসার, চলে যা। এই আরমান খান, তুই আমার শেষ কথা শুনেলে। আইনের কাছে তোর চেয়ে বড় বড় আরমান খান শেষ হয়ে গেছে, আর তুই তো আরমান খান। তুই মৃত্যুর জন্য প্রস্তুত থাক। গুড বাই, সি এগেন। আসেন অফিসার, আসেন। স্যার, বসেন। শুনেন অফিসার, আপনাদেরকে ডাকা হয়েছে এই কারণে আমাদের এলাকাতে আরমান খানের অত্যাচারে সমস্ত সামাজিক অসামাজিক কার্যকলাপ এর কারণে মানুষ অতিষ্ঠ। এর সমস্ত অন্যায় অত্যাচার ধ্বংস করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে। আমি ডিভিশনাল অফিসে কথা বলে রাখছি। এর জন্য আপনারা যত সহযোগিতা লাগে আমি আপনাদেরকে সহযোগিতা দেব। অফিসার, আরমান খান এমন কোনো কাজ নাই সে 2 নম্বরই কাজ যে করে না। মাদক ব্যবসা, চোরাচালান, মানে A to Z সে এই কাজগুলো করে। এবং আপনারে এই জন্যই ডাকা যে এর সমাধান আপনারা দিবেন। আমাদের এক অফিসারকে বোমা মেরে হাসপাতালে পাঠিয়েছে এবং আরমান খানের ভয়ে আরও 2 অফিসার এই জেলা থেকে ভয়ে পালিয়েছে। এখন এর ব্যবস্থা আপনারা নেবেন, এই জন্যই আপনাদের ডাকা। স্যার, আসলে আমি আসার আগে হেড অফিস থেকে আমি অনেকটা ইনফরমেশন নিয়ে আসছি এখানে। আপনাদের এখানে কি হয়, কি হচ্ছে, ডিটেলস আমাকে বলেছে। আমাকে এই পর্যন্ত বলেছে যে প্রয়োজন হলে মাদকের যে রাজত্ব করতেছে আজ আপনার এই জেলাতে, তাকে ক্রস ফায়ারে দিতে হলেও এই মাদক মুক্ত করতে হবে এই এলাকাটা। এটাই আমি জানি। আরও শুনেছি আপনাদের উপর অনেক চাপ আসে। সেই গডফাদারের নাকি আপনার অনেক বড় হাত, উপর লেভেল পর্যন্ত। আপনারা 7 দিনের জন্য এই হাতগুলোকে ঠেকাবেন, আর যা যা করা লাগে এটুকু আমরা করে নেব। 7 দিনের মধ্যে আমি মাদক মুক্ত করে এই এলাকা থেকে যাব। আমি জানি, এটাও জানি যে আপনাদের এই এলাকাতে মাদকের প্রকোপটা এতটাই বেড়ে গেছে, মানে যুব সমাজ আজ ধ্বংসের পথে চলে গেছে। সাধারণ মানুষ আজকে এখানে বসবাস করার মতো সেই পরিবেশ পর্যন্ত নাই, ভয়ে ভীতু হয়ে থাকে। আমি আপনাদের কাছে একটাই অনুমতি চাইব, সেটা হচ্ছে আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। আমরা এই দেশটাকে মাদক মুক্ত দেখতে চাই। আমরা অনেক জায়গাতে এরকম অপারেশন করেছি, আমরা ইনশাল্লাহ আমরা মাদক মুক্ত করতে পেরেছি। শুধু আপনার এই জেলাটাকে আমরা আসছি, জেলাটাকে আমরা মাদক মুক্ত করবই। স্যার, মাত্র আমাদের 7টা দিন সময় দিন। 7 দিনে আরমান খানের যত গুন্ডা বাহিনী আছে, এই 7 দিনে তাদেরকে আমরা ধ্বংস করে এই এলাকাকে যাব। আপনাদের উপরে এই বিশ্বাস আছে জন্যই আপনাদের ডাকা। অবশ্যই আপনারা পারবেন, তবে আপনারা আইনি যত সহযোগিতা লাগে অবশ্যই আমাদের থেকে নেবেন। বি কেয়ারফুল, অল দ্য বেস্ট। তবে স্যার, আমাদের একজন ইনফর্মার লাগবে, যে আরমান খানের কোথায় কি হচ্ছে এই খবরগুলো আমাদের দেওয়ার জন্য। আপনাদের জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি। শাবল,
আসো। ইয়েস স্যার। এই যে আপনাদের ইনফরমেশন। শাবল, আরমান খানের কোথায় মাদকের আড্ডা, কোথায় চোরাচালানি, কোথায় কি ঘটছে সব সময় আমাকে নিউজ দিতে হবে। জি স্যার। যান, আপনি এখন থেকে ডিউটি হচ্ছে, আরমান খানের লোকজন কোথায় কি করছে এই নিউজগুলো আমাকে দিবেন। ওকে? জি স্যার। যান, বরাসা। আপনারা অনেক দূর থেকে আসছেন, একটু রেস্ট নেন। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংকস চলো স্যার। বৃষ্টি, চলো এলাকাটা ঘুরে দেখি। এই এলাকাটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ আকাশ, প্রেম করার মতো একটা জায়গা। যা, তোমার তো মাথায় শুধু দুষ্টামি বুদ্ধি। বৃষ্টি, থামো বৃষ্টি। আচ্ছা বৃষ্টি, আমরা যে অপারেশনে আসছি, মনে করো যদি আমার কিছু হয়ে যায়। না আকাশ, না, এই কথা বলো না। আজ তোমার জন্যই আমি এই চাকরি করতেছি। তুমি না থাকলে আমি আর কি করব? আর আমি থাকা সত্ত্বে তোমার কিচ্ছু হতে দিব না। তুমি এত ভালোবাসো আমাকে? হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা চলো অফিসে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। অফিসার, এই যে সে আরমান, যার জন্য পুরো জেলা অস্থির। এই আরমান খান, এর তো অনেক ক্লেম। হ্যাঁ, এর অনেক ক্লেম। এর তো অনেক কেস আছে এর বিরুদ্ধে। শুনেছে নাকি জেলাতে সে রাজত্ব করে বেড়াচ্ছে মাদকের। মাদকের রাজত্ব টেকে না বেশি দিন। এরকম বহুত গডফাদারে ক্রসে দিয়ে আসছে। আরমান খান, তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে তুই যদি সমর্পণ করিস, আত্মসমর্পণ না করলে তোর কপালে কি আছে তুই নিজেও ভাবতে পারবি না। বেশি বাড়লে ক্রসে দিয়ে দিব। এই লেডি অফিসার, তুই কি আমাকে কষে দিবি? তোর চেয়ে বড় বড় অফিসাররাই আমাকে কষে দিতে পারে নাই। আর তোরা যে আসবি আমি জানতাম। তোদের বড় অফিসার আমাকে ফোন দিছে, তারপরে শুনে খুশি হলাম তোরা নাকি আকাশের সাথে বৃষ্টি, ইটিস পিটিস। তোদের ইটিস পিটিস কিন্তু রাখবো না। যদি সুখে সংসার করতে চাস তাহলে এলাকা ছেড়ে বাসাবাদ। মাইন্ডেড। আমি আরমান খান, আমার নাই কোনো মান। আমার দিকে তাকালে রাখবো না তোদের মান। এই শাট আপ, মুখ সামলে কথা বলবে। তোর নামে অনেক রিপোর্ট আমি শুনেছি, আর সহ্য করবো না। তোর অন্যায় অত্যাচার অনেক সহ্য করেছি। তোকে মনে হচ্ছে এখনই ক্রসে দিয়ে দে, কিন্তু না, বাইসে গেলে শুধু তোকে ধরবো আমি মাদক সহ ধরে তোকে আমি ক্রসে দেবো। এই অফিসার, যে রাধে সে চুলো বাঁধে। এই আরমান খান, তোকে এর আগে বলেছিলাম না তুই মৃত্যুর জন্য প্রস্তুতি হ, তোর দিন উনি আসছে।
রাহুল, তুই অনেক বড় বড় কথা বলেছিলি, আজ তোর শেষ পরিণতি তুই দেখে নে। আরমান খান, খুব বড় বড় কথা বলছিলি, আজ দেখ সেই কথার পরিণতি। আমি আরমান খান, তোরা রাখলি না আমার জান। হ্যাঁ স্যার, আরমান খানের লাশ এখানে পড়ে আছে, আমাদের কাজ শেষ করলাম। গাড়ি পাঠাই সারি আপনাদের লাশগুলো সব নিয়ে যান।